আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক গ্রুপে আপনি রুলস কিভাবে অ্যাড করবেন? ফেসবুক গ্রুপ পরিচালনা করার জন্য ফেসবুক গ্রুপে রুলস অ্যাড করা অনেকটা জরুরি। রুলস অ্যাড করতে হলে অবশ্যই আপনাকে গ্রুপের অ্যাডমিন হতে হবে। অ্যাডমিন না হলে কিন্তু আপনি গ্রুপে রুলস অ্যাড করতে পারবেন না। দেন গ্রুপে রুলস অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে গ্রুপের অ্যাডমিন হয়ে আছেন সেই গ্রুপে আপনাকে প্রথমে যেতে হবে। গ্রুপটা ওপেন করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশন শো হবে। দেন উপরে ম্যানেজ অপশন শো হচ্ছে। দেন আপনি এখানে দুটোটা থেকে যে কোনো একটা অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে। এরপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন টুল শর্টকাট নামে একটা অপশন রয়েছে। দেন এখানে যদি আপনি গ্রুপ রুলস দেখতে পাচ্ছেন, আমার এখানে গ্রুপ রুলস ওপেন হচ্ছে, শো করছে। আপনার এখানে যদি গ্রুপ রুলস এখানে শো না করে তাহলে আপনাকে যে কাজটা হবে, টুল শর্টকাট যে অপশনটা রয়েছে এটার পাশে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন রয়েছে। দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে অদার্স দেখতে পাচ্ছেন, অদার্সের নিচের দিকে আপনার গ্রুপ রুলসটা শো হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে দেখতে পাচ্ছেন পিন অপশন রয়েছে। দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। পিন অপশনের উপর যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার গ্রুপ রুলসটা অটোমেটিকভাবে এখানে শো হয়ে যাবে। এরপর আপনি গ্রুপ রুলস অপশনের উপর ক্লিক করে দিবেন। গ্রুপ রুলস অপশনের উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে। এরপর দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্ট নামে একটা অপশন আছে। দেন গেট স্টার্টের উপর আপনি ক্লিক করে দিবেন। গেট স্টার্টের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে রাইট দি রুলস দেখতে পাচ্ছেন এখানে 50 অক্ষরের একটা টাইটেল দিতে বলতেছে আপনাকে। দেন এটার উপর ক্লিক করে আপনি যে কোনো একটা টাইটেল একভাবে আপনি দিয়ে দেবেন। এভাবে একটা টাইটেল দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেলস নামে একটা অপশন রয়েছে। এখানে 500 ওয়ার্ডের একটা রুলস আপনি অ্যাড করতে পারবেন। দেখুন আপনি আপনার পছন্দ যে এখানে আপনি এরকমভাবে একটা টাইটেল রুলস আপনি এভাবে অ্যাড করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে। দেন নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করলে আপনার এভাবে এরকম ইন্টারফেস দেখাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। আপনি যদি এই রুলসগুলো যদি আপনি করে দিতে চান সেক্ষেত্রেও আপনি সেটা পাবলিশ করে দিতে পারেন। যদি চান যে এই রুলস বাদে আমি আরও বিভিন্ন রকম রুলস অ্যাড করতে চাই আমার গ্রুপে, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যানাদার রুলস দেখতে পাচ্ছেন নিচের দিকে। দেন এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওভার উইন রুলস দেখতে পাচ্ছেন উপর থেকে অপশন রয়েছে। আপনি এখানে অনেক সংখ্যক অপশন শো হবে। আপনি যে বিষয়ের উপর আপনাকে রুলস অ্যাড করতে চাইবেন সেই বিষয়ে আপনি এখানে রুলস অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে এগুলো উপরের দিকে এটা হচ্ছে নো পারমিশন অর স্প্যাম নামের একটা অপশন রয়েছে। দেন এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে যে রুলসগুলো অটোমেটিক দেওয়া আছে সেগুলো অটোমেটিকভাবে পোস্ট হয়ে যাবে। যদি আপনি এইভাবে পোস্ট করে দিতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবে আপনি এখানে বিভিন্ন রুলস রয়েছে। এগুলো যে রুলসগুলো ফেসবুক থেকে দিয়েছে সেই রুলসগুলো চাইলে আপনি অ্যাড করতে পারবেন, না দিলেও আপনার কোনো সমস্যা নাই। এগুলো অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপর থেকে রিভিউ অপশন রয়েছে। রিভিউ অপশনের উপর ক্লিক করবেন। রিভিউ অপশনের উপর ক্লিক করে দিলে আপনি যত রুলস এখানে অ্যাড করবেন সমস্ত এখানে 1 বাই 1 শো হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ অপশন রয়েছে। পাবলিশ অপশনের উপর ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে আপনার গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়ে সেটা আপনার গ্রুপে পাবলিশ হয়ে যাবে। দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক গ্রুপে অটোমেটিকভাবে এই প্রসেসের মাধ্যমে আপনি এই রুলস অ্যাড করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।